হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঢেঁড়স ভর্তার রেসিপি শেয়ার করব। খুবই ইজি প্রসেস, তো চলুন শুরু করি। এখানে আমি ঢেঁড়স ভর্তা করার জন্য এই যে ঢেঁড়সগুলোকে ছোট ছোট মাঝারি আকারে টুকরা করে কাটে নিচ্ছি, ধুয়ে কাটছি। এগুলো এখন আমি পানিতে সিদ্ধ করে নেব। এখানে কড়াই দিয়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। সামান্য অল্প একটু লবণ দিয়ে নিব, তারপর এটা আমি ঢেকে দিব। এটা কিন্তু আমি এই বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব, জাস্ট গায়ে লাগা লাগা। বেশি পানি দিলে একদম নরম হয়ে যাবে। এটা পানিটা আমি পুরোটাই শুকাই নিব। এখানে আমি ঢেঁড়সটা সিদ্ধ করার আরেকটা টিপস বলি, সেটা হচ্ছে যে আমি ঢাকনাটা অনেকক্ষণ ধরে বন্ধ করে রাখবো না। কিছুক্ষণ ঢাকনাটা খুলবো, নেড়ে দিব, আবার ঢেকে দিব, আবার নেড়ে দিব, আবার ঢেকে দিব। এভাবে সিদ্ধ করে নিব। না হলে আমি যদি একটানা ঢাকনা দিয়ে সিদ্ধ করি তাহলে ঢেঁড়সের কালারটা চলে যাবে এবং সবুজ কালারটা থাকবে না, ফ্যাকাশে হয়ে যাবে। দর্শক, এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, সিদ্ধ একদম গলে গেছে। এখন এটা হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা বাড়াই দিয়ে এটা যেতটুকু পানি আছে এটা আমি শুকাই নিব। আর আমি ঢেঁড়সটা সিদ্ধ করার সময় হাফ চামচ তেল দিয়ে নিছি এবং প্রথম 2 মিনিট হাই হিটে আমি এটা জাল দিয়ে নিছি এবং পরে মিডিয়াম আছে আমি এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ আমি তেলে ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণ তেলে। এটা আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, সরি, কারণ আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। ঢেঁড়সটা আমি ঠান্ডা করে নিছি। আমি এটা এখন এই যে হাত দিয়ে কষলাই নিব ওগুলো মরিচগুলো। এখন আর কিছু না, এখন ঢেঁড়সগুলো হাত দিয়ে এভাবে একদম ভেঙে ভেঙে নিব। পেঁয়াজগুলো দিয়ে মেখে নিব। তেল দিয়ে নিব, একটু সরিষার তেল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।